স্টেশন রোডের ধারে একটা পুরনো বটগাছের নিচে প্রতিদিন একটা লোক বসে থাকে। তার গায়ে ময়লা চাদর, চুল দাড়ি এলোমেলো, চোখে এক ধরনের শূন্যতা। নাম তার চাঁদ মিয়া, কিন্তু গ্রামে সবাই তাকে ডাকে চাঁদ পাগল বলে। সে খুব বেশি কথা বলে না, কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে একা একাই হেসে ওঠে। কখনো রেল লাইনের দিকে তাকিয়ে বলে, এই ট্রেনেই তো ফিরবার কথা ছিল। তারপর আবার চুপ। লোকজন ভাবে পাগলের প্রলাপ। কেউ পাশ দিয়ে হেঁটে গেলে 2-1 টাকা ছুঁড়ে দেয়। কেউ কেউ তার পাশে 2-1 মিনিট চুপচাপ বসে থাকে। আবার কেউ কেউ হাসাহাসিও করে। কিন্তু অনেকেই জানে চাঁদ পাগল হঠাৎ করেই এমন হয়নি। বছর 10 আগে এক বর্ষায় নদী পাড়ের তার ঘরটা ভেসে গেছিল। স্ত্রী মালা আর একমাত্র ছেলে সাব্বির সেদিন কোথা থেকে যেন জলে পড়ে যায়। শরীর কাঁটা কাঁটা করা সেই দিনের কথা এখনো মনে আছে তার। জল আর জল, আর তার বউ ও ছেলের আর্তনাদ। চাঁদ পাগলের চোখের সামনে তখনও সেই দৃশ্য ভাসে। বৃষ্টি ঝরছে, নদী গর্জে উঠছে। একবার এক শহর থেকে আসা এক সাংবাদিক তাকে দেখে আগ্রহী হয়ে ওঠে। নাম, পরিচয়, এই অবস্থা কেন, সব জিজ্ঞেস করে। চাঁদ পাগল অনেকদিন পর ভাষা খুঁজে পায়। ধীরে ধীরে বলে, বউ সন্তান 2টাই গেছিল নদীর পেটে। আমি চিল্লাইছিলাম, কেউ ছিল না। এখনো শুনি সাব্বির আমারে ডাক দেয়, মালা কইছে আমারে ছাড়িস না, কিন্তু আমি বাঁচাইতে পারি নাই। সাংবাদিক চুপ হয়ে যায়, তারপর ছবিও তোলে, কাগজে বড় এক রিপোর্ট করে। তাতে লেখা হয় এক পাগলের জীবনের শোকগাথা। কিন্তু চাঁদ পাগল মনে মনে ভাবে, তখন যখন নদী আমার সব কিছু লইয়া গেল, তখন এই শহুরে লোকেরা কই আছিল? তখন তো কেউ মাইক্রোফোন লইয়া আইল না, ক্যামেরা নিয়া আইল না। তখন আমি চিল্লাইছিলাম, কেউ শুনে নাই। তারপর আবার চুপ করে বসে থাকে। রেলগাড়ি যায়, হুইসেল বাজে। চাঁদ পাগল ভাবে, হয়তো এই ট্রেনে মালা ফিরবে। হয়তো সাব্বির একটা জানলা দিয়ে তাকাইয়া বলবে, বাবা, তবু কিছু হয় না। বটগাছের নিচে আবার এক নতুন দিন আসে। চাঁদ পাগল বসে থাকে একলা, নদীর স্মৃতি বুকে নিয়ে।